এই ভিডিওতে আমি এসইওর একটা কমন মিসকনসেপশন বা বর্তমান এসইও ইন্ডাস্ট্রির একটা কমন মিসকনসেপশন নিয়ে কথাবার্তা বলবো, যেটা কিনা এসইও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হলো টাইটেল। সো টাইটেল অপটিমাইজেশন নিয়ে বর্তমান ইন্ডাস্ট্রিতে যে প্র্যাকটিসটা আছে সেটা হচ্ছে এটার ক্যারেক্টার একটা লিমিটেশন দেওয়া হয় 55 থেকে 60 বা 50 থেকে 60, ইভেন পিক্সেল দিয়েও হচ্ছে আমরা এটা মেজারমেন্ট করি। দ্বিতীয়ত হচ্ছে কিওয়ার্ডটা ইনক্লুড করি। কিছুদিন আগে গুগলের যে ডাটা লিক হলো, সেই ডাটা লিক থেকে আমরা জানতে পারি গুগল এখানে একটা ফিচার ব্যবহার করে যেটার নাম হচ্ছে টাইটেল ম্যাচ স্কোর। এই টাইটেল ম্যাচ স্কোরটা যদি হচ্ছে আমরা বুঝি, তাহলে হচ্ছে সিওর এই টাইটেল অপটিমাইজেশন রিলেটেড আমাদের একটা মিসকনসেপশন দূর হয়ে যেতে পারে। টাইটেল ম্যাচ স্কোর রিলেটেড আমি দুইটা গুরুত্বপূর্ণ জিনিস হাইলাইট করতে পারি। প্রথমত হচ্ছে এইটা আপনার যে টাইটেলটা থাকে পুরো টাইটেলটাকেই বিবেচনা করে। আর দ্বিতীয়ত হচ্ছে ইউজার যে সার্চটা করতেছে সেই সার্চ কুইরি এবং হচ্ছে আপনার টাইটেলের সাথে ম্যাচ করে দেখে বা হচ্ছে কম্পেয়ার করে দেখে। তাই এই ক্ষেত্রে আমরা যে স্ট্র্যাটেজিটা ফলো করতেছি বা যে স্ট্র্যাটেজিটা আমাদের বর্তমানে ইন্ডাস্ট্রিতে আছে, যে হচ্ছে টাইটেল একটা নির্দিষ্ট লেন্থের মধ্যে রাখা, তাতে করে যে প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে সেটা হলো গিয়ে যে আমরা অনেক ক্ষেত্রে ইউজারের ইন্টেনশনটা ভুলে যাই। আমরা কি করি, টাইটেলটাকে ছোট করতে গিয়ে এটাকে এমন ভাবে তৈরি করি যেটা কিনা পরবর্তীতে এসইও তে আমাদের খুব একটা ভালো করে না, বা এইও বা জিইও অপটিমাইজেশন যাই বলেন না কেন, এই ক্ষেত্রেও খুব একটা ভালো ফলাফল পাওয়া যায় না। তো টাইটেলের লেন্থটা আমাদের আসলে কোনো একটা জিনিসের উপর লিমিট না করে কিওয়ার্ড অপটিমাইজেশন টার সাথে সাথে আমরা যদি এখানে যদি ইন্টেনশনটাও অপটিমাইজেশন করার দিকে নজর দিই তাহলে অনেক ভালো হবে। সো আপনার টাইটেল অপটিমাইজেশনের ক্ষেত্রে যে ওয়েটা আপনি নিতে পারেন, প্রথমত হচ্ছে একটা স্পষ্ট গ্রামাটিক্যাল ইরোর ফ্রি টাইটেল যদি আপনি প্রোভাইড করতে পারেন। 2 নম্বর যে জিনিসটা হচ্ছে টাইটেলের লেন্থটা আমরা নির্দিষ্ট লেন্থের মধ্যে না রেখে বা নির্দিষ্ট ক্যারেক্টার লিমিটের মধ্যে না রেখে আমরা যদি ইউজারের ইন্টেনশন অনুযায়ী যদি হচ্ছে টাইটেলের লেন্থটাকে একটু বড় হতেও দেই, তাহলে কিন্তু আমাদের এসইও অপটিমাইজেশনের ক্ষেত্রে এটা একটা ভালো ভূমিকা রাখতে পারে। সর্বশেষে শেয়ারিং ইজ কেয়ারিং। সো আপনি যদি নতুন কিছু শিখতে পারেন, অবশ্যই শেয়ার দিয়ে আপনার পরিচিত এসইও এক্সপার্টদের এই বিষয়ে আহ, ধারণা নেওয়ার একটা সুযোগ দিবেন। আর যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে হচ্ছে এটা আমাকে করতে পারেন। আমি চেষ্টা করব এই ভিডিওর কমেন্ট বক্সে এটার উত্তরটা দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।